ভাবি, আপনি কোনো চিন্তাই করবেন না। আপনি শুধু আমার মনের ইচ্ছাটা পূরণ করে দেন, বাকিটা আমি দেখতেছি। এই শোনো, তুমি তো অ্যাক্সিডেন্ট হইয়া অনেকদিন ধরে ঘরে বসে রয়েছো। এভাবে তো আর সংসার চালানো যায় না। এখন তো চলতে অনেক কষ্ট হইতাছে। তাছাড়া দোকান অনেক দেনাপানা হয়ে আছি, অনেকের কাছ থেকে ধার উদ্ধার করছি। এইভাবে তো আর সংসার চালানো যায় না। আমি বলছিলাম কি, তুমি যেহেতু অসুস্থ হয়ে গেছো, তোমার এই অবস্থা, আমি যদি একটা চাকরি করি তাতে সংসারে অনেক উপকার হইব। আমি একটা কাজ করতে চাই, কালকে থেকে আমি চাকরি খুঁজব, একটা চাকরি নেব। তুমি এসব কি বলতেছ? তুমি চাকরি করবে আর সেই চাকরির টাকা আমি ঘরে বসে বসে খাবো? না না, ইম্পসিবল। আর তাছাড়া তুমি এরকম ভেঙে পড়তেছো কি জন্য? দেখো, একদিন না একদিন আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবেই। তুমি না করলে তার হবে না। এখন সংসারের যে পরিস্থিতি, আমার ভাল লাগতেছে না। আর তাছাড়া এইভাবে ধার উদ্ধার করা কয়দিন চলুক? তোমার ওষুধের টাকাটা পর্যন্ত আমি ধার করে চলতেছি। আরে আমি তো খারাপ কাজে যাচ্ছি না, আমি তো একটা চাকরি করব। তুমি না করতেছো কেন? ফোন। দাঁড়াও দেখতেছি, ফোন দিচ্ছে, আমি একটু কথা বলে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, সালাম আলাইকুম ভাই। কি ব্যাপার, আপনার কোনো খবর নাই? 2 লাখ টাকা নিলেন, তারও কোনো খবর নাই, আবার দোকান থেকে মালও নিচ্ছেন না। ভাই আপনি তো দেখতেই পারতেছেন, আপনার ভাই অনেকদিন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়ে রয়েছে। এখন টাকা পাবেন, আপনার টাকাটা একটু কয়টা দিন দেরি হবে, আস্তে আস্তে আপনার টাকা শোধ করে দেব। ভাবি, তা ঠিক আছে, তা আপনি দেখা করেন, কথা বলেন, সমস্যা কি? তা আপনি দেখাও করেন না, কথা বলেন না, তা আমাকে বলে যাইতে পারতেন তো। কিছুদিন সময় দিতে হবে ভাই। ভাবি, একটা কথা বলি, মনে কিছু নেবেন না। কি কথা বলেন? ভাবি, আপনার যা চেহারা, যে কোনো লোক দেখলেই তো আপনার প্রতি ক্রাশ খাবে। তা আপনি যদি মনে কিছু না করেন, তো একদিন আমাকে সময় দেন, তাহলে টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, আপনার টেনশনও থাকবে না। ছি ভাই, এটা আপনি কি বলতেছেন? টাকা পাবেন, টাকা নেবেন, এসব কথা বললেন না। আমাকে কটা দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দেব। রাখি। ভাবি ভাবি ভাবি, ইস, ফোনটা কাটিয়ে দিল। দেখছেন কি বড় ড্যামাক, টাকাও পাবো, দোকানে মালও নিচ্ছে না, আবার ড্যামাক দেখাচ্ছে। দূর। কি ব্যাপার? কে ফোন দিয়েছিল? ইকবাল ভাই ফোন দিছিল। ও আচ্ছা, কি বললো ইকবাল ভাই? কি আর বলবে, টাকা চাইছে। ও আচ্ছা, আসলে আমি এই যে অ্যাক্সিডেন্ট করার আগে যে মালগুলি আনছিলাম না, এই টাকাগুলি দেওয়া হয়নি, সেই জন্য হয়তো টাকার জন্য ফোন দিয়েছিল। এই জন্য তো বলতেছি যে চাকরি একটা ব্যবস্থা করতে হইব। কাজে না গেলে সংসারের সমস্যার সমাধান হইব না। তুমি আর না করো না, কালকে থেকে আমি কাজের খোঁজে যাব। কে আসলো জানি? দাঁড়াও দেখতেছি। ভাবি, উফ, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো কিভাবে থাকি বলেন? আপনার বন্ধু যে অবস্থা, ভালো কি আর থাকা যায়? ও আচ্ছা, তাও তো কথা। আচ্ছা, কথা কি দরজা দ্বারাই বলবেন, ভিতরে ডাকবেন না? ভিতরে আসেন। ঠিক আছে, চলো। আসুন, দেখো তোমার বন্ধু এসেছে। খবর বন্ধু, কি অবস্থা? এই তো আছি, দেখতেছিস তো কি অবস্থা। তোর কি অবস্থা বল? আর আমার তো ভালোই, আমি তো ভালোই আছি। এই যে দেওয়া ব্যাগ ট্যাগ নিয়ে এসে পড়ছি। হয়েছে কি বন্ধু, একটা গাড়ি কিনুম ভাবতাছি, এভাবে আর চলতে পারতাছি না। তো চলতে কষ্ট হয়, আর একটা গাড়ি হইলে ব্যবসা বাণিজ্যতে সুবিধা হয়। আর ভাবলাম যে আইসি যেহেতু ঢাকায়, সময় পামো কিনা, ওদিকে একটু দৌড়দৌড়ি করতে হইব। ভাবলাম ফাঁকে তোর একটু দেখা যাই। তারপর কি খবর তোর, হের লেগে আর দেখ পারাইছি। ও শোনো,
একটু চা নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, যেতেছি। আচ্ছা না না না, চা চা লাগবে না ভাবি। কি বলেন, এতদিন পর আমাদের বাসায় আসছেন, একটু চা তো হবেই। যাও। তারপর বন্ধু ভাবলাম ঢাকা আসাটা দরকার, একটা গাড়ি কিনবো তো, আচ্ছা এমনি গাড়ি ছাড়া চলা কষ্ট হয়ে যাচ্ছে। ভালো মন্দ কেন ব্যবসা লাগে জিনিসটা, যেহেতু আমি ব্যবসা করি গাড়ির, আমি গাড়ি না হলে তো চলতে পারি না, কি করুন তো। এই জন্য ভাবলাম তোর ইয়েতে এসে একটু দেখা করে যাই, আর সময় পাবো কিনা দেখতে পারবো কিনা। না, খুব ভালো হয়েছে। আমি অনেক খুশি হয়েছি তুই আমার এই বাসায় এসেছিস। আমার খুব ভালো লাগছে, তাই না গো? হুম। এখন দোস্ত কথা হইলো যে গাড়ি কিনবার আইছি, ওখানে যাইতে হবে মার্কেটে, মার্কেটের পরিস্থিতি কি দেখার লিগা। তো ভাবতাছি 2 দিন গিয়া হোটেলে উঠবো, ওখানে থাইকা গাড়িটা দেখা কিনে তারপর যাবো না। কি বলিস তুই, হোটেল উঠবি মানে? আরে আমার বাসা থাকতে তুই হোটেলে উঠবি কেন? তুই আমার এখানে থাকবি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার বন্ধু তো ঠিকই বলেছে। আপনি আমাদের বাসায় রেখে হোটেলে থাকবেন কেন? এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাবি, আসলে আপনার করে প্যারা দেওয়া যায় না, ওর এমনিতেই সমস্যা, তার ভিতরে আমি থাকি, আমার 2 জনের জন্য কষ্ট করবেন। আরে আমার সমস্যা তাতে কি? তুই থাকলে তো আমার কোনো সমস্যা নেই, আরও ভালো হবে। দুই বন্ধু একসাথে গল্প টল্প করবো, আমার একটু মনটা ভালো হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুই আমার এখানেই থেকে যা। হ্যাঁ ভাই, আপনি এখানে থেকে যান। আচ্ছা ঠিক আছে ভাবি, যেতে এত করে বললেন তাহলে না তো আর করতে পারি না, নাকি বন্ধু? বন্ধুর বউ বলে কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি একটু রান্না বান্না বসে। ঠিক আছে, হ্যাঁ, যাও। দেখেছিস বন্ধু, ভালো হলো না? দুই বন্ধু এক জায়গায় থাকবো, এখন কথাবার্তা বলবো, আমারও একটু ভালো লাগবে। কারণ একা একা তো অনেক দিন থেকে বিছানায়, মনটা বেশি একটা ভালো না। তাই তুই এসেছিস, খুব ভালো হয়েছে। আমার এখানে থাকবি, ভালো লাগবে। তাহলে আর আমি বসে থেকে কি করবো, আমি যে ফ্রেশটা হয়ে নাই। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, তুই ওই রুমে যা, ওর ভিতরে কোনটা কি? সবই আছে। এই যে দরজা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আড্ডা দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আর আছে। 4 কাপ নিয়ে গেলাম, ভাবির বলিস। আচ্ছা আচ্ছা। এই অনেকদিন ধরে তো তেমন কিছু হয় না, আজকে না আমার মনটা অনেক চাইছে, একটু আসো না কাছে। আরে আমি তো সবই বুঝি, তুমি কি চাইছো, কি বলতে চাচ্ছ আমি জানি, কিন্তু কি করবো বলো? আমার শরীরের যে অবস্থা, এই মুহূর্তে এগুলো করা সম্ভব না। আর এগুলোর উপরে আমার এখন কোনো মুখ নেই। তোমার মুড নেই, কিন্তু আমার তো মুড আছে। আমি কতদিন এইসব না করে থাকতে পারবো? নিজেকে কন্ট্রোল করতে পারতাছি না। প্লিজ আজকে কষ্ট হলে একটু আসো না, একটু কাছে আসার চেষ্টা করো প্লিজ, সহ্য হচ্ছে না। বুঝতে পারছি, তুই শোনা, এতদিন ধৈর্য ধরছো, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, ইনশাল্লাহ দেখবা আমি ঠিক হয়ে যাব। আর ঠিক হয়ে গেলে তো আর অনেক করা যাবে। তুমি যদি এরকম ভেঙে পড়ো, তাহলে কিভাবে হবে বলো? ক্ষেত্রে কিচ্ছু ভাল লাগে না, খালি ধৈর্য ধরো ধৈর্য ধরো, কত আর ধৈর্য ধরো। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, বসেন ভাই বসেন। সকাল সকাল এক কাপ চাই খুঁজতেছিলাম, ভালো লাগলো ভাবি। থ্যাংক ইউ ভাবি। ধন্যবাদ। আচ্ছা চা খান, হ্যাঁ আমি একটু কাজগুলো সেরে নিই। একটু বসেন না, হ্যাঁ। একটু কথা বলি, কাজ তো করতেই পারবেন। ভাবি একটা কথা বলতাম, যদি কিছু মনে না করতেন। আচ্ছা ঠিক আছে, বলেন। ভাবি আসলে হয়েছে কি, আসার পরের থেকে আপনাকে দেখতেছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। একটা মানুষ এত সুন্দর হতে পারে, মানে আপনার কাছ থেকে চোখ ফিরাতে পারতেছি না। কি যে বলেন আপনি। না ভাবি, বেশি না, ঠিকই আছে। আসলে কি ভাবি জানেন, আপনার মতো একটা বউ যদি আমার থাকতো, এরকম যত্নবান, আমি আসলে অনেক হ্যাপি হতাম। হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আপনি যে সুন্দর মানুষ, আমার মতো কেন, আমার চেয়ে আরো সুন্দরী বউ পাবেন। আচ্ছা যাই হোক ভাবি, যে কথা বলতে চাইছিলাম, তা আপনাদের এখন সংসার চলতেছে কি রকমের?
কি অবস্থা আছেন আপনারা? কি আর বলবো, আসলে ধার দেনা করে চলতেছি। এই যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ধার উদ্ধার করে এইভাবে সংসার কতদিন চালানো যায়? কি করবো আর? আপনার ভাইয়ের যে অবস্থা, ধার দেনা ছাড়া তো আর উপায় নেই। এমনটা হওয়াই স্বাভাবিকভাবে, কারণ ও আজকে কতদিন যাবৎ বিছনায় পড়ে আছে, কোনো ইনকাম নাই, আয় নাই। তাহলে মানুষ তো দিনা যাদের কাছে আছেন তারা তো আসবেই, চাইবেই। যাই হোক, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার একটা কথা বলি। কি মনে করবো বলেন, সমস্যা নেই। এই মনে করেন আপনার যে সমস্যাগুলো আছে, আর্থিক সমস্যাগুলো, আপনি চাইলে কিন্তু সমাধান করে নিতে পারেন। মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতাছি না। ভাবি, আপনি বুঝেন, বুঝেন, সবই বুঝেন। আপনার যে রূপ, আপনার যে যৌবন, আপনার যে সৌন্দর্য, ভাবি সত্যি আমার না পাগল করে, বুঝছেন? আমি যদি একটাবার আপনাকে আমার কাছে পেতাম, আমার মনের সকল জ্বালা মিটাই নিতাম, আর আপনার যত দুঃখ কষ্ট দুর্দশা সব আমি দেখতাম। ভাবি, আপনি না করবেন না। আপনি শুধু রাজি হয়ে যান। এই ঘরের ভিতর তো কেউ নাই, আপনি আমি তো। কিন্তু আপনার ভাই? ও তো রুমে আছে, ও তো বেরোতে পারবে না, ও তো চলাফেরা করতে পারবে না। ও থাকলে কি না থাকলে কি? আমি আজকে যে গাড়ি কিনতে যাব না, গাড়িটা দেখে আসি, রাতে একটু দয়া করে আপনি আমার রুমে আসবেন। তারপরে বাকি কাজ আর বাকি কথা রুমেই হবে। টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি এই চিন্তা মাথাতে ঝাইরা ফেলাই দেন, আমি আছি তো নাকি? এদিকে অনেক টাকা ঋণ, আর ইনকামও নাই। আর তাছাড়া আমিও অনেকদিন না খাওয়া, আমার তো মনে অনেক কিছু চাই। সব দিক চিন্তা করলে ঠিক আছে, আমি রাজি। আপনার ব্যাপারটা দেখবো। আপনি আমার ব্যাপারটা দেখেন, আর আমি আপনার ব্যাপারটা দেখি। সুজন ভাই, ভাবি, আপনি হুম, চোখটা লেগে আসছিল তো, কিছু বলবেন? হ্যাঁ, আপনি তো সবই জানেন। লাবণী, লাবণী, এই আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, ওষুধটা একটু দিয়ে দাও না। ভাবি, আপনি কোনো চিন্তাই করবেন না। আপনি শুধু আমার মনের ইচ্ছাটা পূরণ করে দেন, বাকিটা আমি দেখতেছি। এখনো আসতেছে না। আচ্ছা, আমি একটু গিয়ে দেখি। লাবণী, কি বাবা, এগুলো আমি কি দেখলাম? তো তুমি এই সময়? আরে এসব আমি কি দেখতেছি? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না তুমি এই ধরনের কাজ করতে পারবা। হ্যাঁ, আর করবাই না কেন? কারণ আমি তো তোমাকে সুখ দিতে পারতেছি না, কারণ আমি তো নিজেই অসুস্থ। তাই তোমার যেটা ভালো হয়েছে তুমি তো তাই করবা, তাই না? আর একটা কথা শোনো, আমি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছি, যদি ওই দিন মারা দিতাম, তাহলে আজকে আর এই দিনটা আমাকে দেখতে হতো না। তোমাকে আমি কি দেই নাই, তোমাকে টাকা পয়সা
বাড়ি গাড়ি সব কিছু দিয়েছি, আর তুমি এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। আর তোমাকে কি না দিয়েছি, টাকা পয়সা বাড়ি গাড়ি সব, আল্লাহ সব কিছুই আমি তোমাকে দিয়েছি, আর তুমি কি না এইভাবে এভাবে আমার সাথে প্রতারণা করতে পারলে? আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ব্যাস, আর তোমার কোনো দোষ নেই, দোষ হলো আমার। তোমাকে বেশি বিশ্বাস করেছি, বেশি ভালোবেসেছি, আর বেশি ভালোবেসেছি বলেই আজকে আমাকে এই দিনটা দেখতে হলো। বন্ধু, আসলে আমি জানি যে আমি ক্ষমার অযোগ্য, তারপরেও তোর কাছে আমি ক্ষমা চাইতেছি। আমি আবেগের বশে এমন একটা নোংরা কাজ করে ফেলবো আমি বুঝতে পারি না বন্ধু। তুই আমার একটার মতো ক্ষমা করে দে। তোকে আর আমি কি বলবো, আমার এই কপালে যা ছিল তাই হয়েছে। আসলে এই কাজটা ঠিক হয়নি। এভাবে আমি আমার স্বামীকে ঠকিয়ে তোমার সাথে এই কাজটা, ছি, এটা আমি কি করলাম? আমি অনেক বড় অপরাধী। আমি নিজেকেই নিজে ক্ষমা করতে পারতেছি না, আমার বন্ধু আমার কিভাবে ক্ষমা করবে। যাই হোক, আমি আর এখানে থাকবো না ভাবে, আমি সত্যি চলে যাবো, এখনই চলে যাবো, আমি রাতেই চলে যাবো।